আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। আল্লাহ তাআলা সেই ঘোষণাই দিচ্ছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের বাবার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। আমাদের জাতির পিতাকেও আল্লাহ কিতাব দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে গান। কিন্তু আমাদের জাতির পিতা আমাদের বাবাকে আল্লাহ একটা অলৌকিক ঘটনা ঘটায়া তামাম কায়নাতের সমস্ত সৃষ্টির ভিতরে আমার বাবাকে আল্লাহ তাআলা পরিচয় করাইছেন একটা ঘটনা দিয়া। সেই ঘটনা হলো আমাদের বাবাকে আগুনের মধ্যে ফালাইছিল। কথা কন মুসলমান, ঠিক না বে ঠিক? নমরুদ যায় আমার বাবারে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। বিশাল আকারের আগুনের কুণ্ডলী বানায় আমার বাবারে যখন আগুনের মধ্যে ফালাবে, নমরুদ তখন ডাক দেয়া কয়, কিভাবে ফালানো যায়? ইব্রাহিম রে আগুনের মধ্যে এমনি এমনি ফালানো যাবে না, চরক গাছ লাগাও। চরক গাছ লাগায়া ওই চরক গাছের ভিতরে তোমরা চতুর্পাশে কিছু নর্তকী অর্ধ উলঙ্গ হইয়া তোমরা ডান্স করতে থাকো। নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, ও যুবক বন্ধুরা, একটু ভালো করে শোনো। পর্দার আলের মা গো, প্রতিদিন হয়তো তোমাদের এলাকায় জামালি আসবে না। আল্লাহ সুযোগ করে দিছে, জীবনে আর দেখা হইতেও পারে, নাও হইতে পারে। এশক আর মহব্বত নিয়া মা দিনের কথাগুলো একটু শোনো বাবা। ও আল্লাহর গোলামেরা, যুবক বন্ধুরা, দিলের কান লাগায়া শোনো। অর্ধ উলঙ্গ নর্তকীদেরকে দিয়া উলঙ্গ করায়া যখন ডান্স আর গান শুরু করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বড় লাজুক। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে লজ্জা দিয়া বানাইছেন। ফেরেশতারা গুনার পরিবেশ থাকলে সেখানে যায় না। ও আশিকে রাসূল, আল্লাহর গোলামেরা, জবান খুলা বলো, মানুষ হিসেবে আমাদের স্বভাবটা কি? যেখানে গুনার পরিবেশ ওইখানে মানুষ বেশি। কথা কন ঠিক না বে ঠিক? যেখানে বদ্ধ উলঙ্গ নাচ হয় সেখানে মানুষের অভাব নাই। যেখানে কোরআনের তাফসীর হয় সেখানে মানুষ খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক না বে ঠিক? এ যুবক বন্ধুরা, আমার কলিজার থেকে তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা গানের আয়োজন করো নাই, তোমরা আশিকে রাসূল আল্লাহর নবীর সিরাতের আলোচনা শোনার জন্য কোরআনের আলোচনা আর তাফসীর শোনার ব্যবস্থা করেছো। আলহামদুলিল্লাহ কোন? এই এলাকার যুবকরা বড় ভালো, এই এলাকার মা বড় ভাগ্যবান, যাদের সন্তানরা কোরআন ভালোবাসে, যাদের সন্তানরা নবীকে ভালোবাসে, যাদের সন্তানরা আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে। এটাই প্রমাণ করে, এই মাহফিল প্রমাণ করে এলাকার যুবকরা কত ভালো। ও মুসলমান, ইব্রাহিম পয়গম্বররে আগুনে ফালানোর জন্য চরক গাছের মধ্যে বাঁধছে। বান্দার পরে যখন ধইরা টান দিবে, এর আগে নমরুদ ডাক দেয়া কয়, আজর রে, ইব্রাহিমের বাবারে ডাক দেয়া কয়, ওরে আজর, তুমি কাজ করো, তোমার সন্তানের গায়ের জামাটা, তোমার সন্তানের গায়ের পোশাকটা তোমার নিজের হাতে খুলে দাও। নাউজুবিল্লাহ বলেন। বাবা ঈমান আনে নাই, অগ্নি পূজারী বাবা, তাওহীদ বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, নবীরে জানে না, নিজের সন্তান যে নবী হয়ে গেছে। আল্লাহু আকবার। নিজের সন্তান যে নবী, আল্লাহর খলিল,
এই খবর বাবার নাই। নিজে গিয়া নিজের হাত দিয়া পায়জামার সুতাটা ধইরা যখন টান মারছে, এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ধা ধা করা চোখের পানি ছাইরা দিছে। চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, আমার গায়ের ইজ্জত নষ্ট করার জন্য দুনিয়ার কোনো শত্রু নাই, আমার বাবা আমার বিপক্ষে চলে গেছে। ওগো মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহু আকবার। এ মুসলমান বলো, মুমিনের আল্লাহ ছাড়া কেউ আছে? এ বাবারা, তোমাদের আল্লাহ ছাড়া কেউ আছে? ও যুবক বন্ধুরা, তোমার আর আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য কাফেররা যখন মুসলমানদেরকে মারে, মুসলমানরা প্রতিবাদ করে না, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়। কাফেররা মুসলমানদেরকে মারে, মায়ানমারে মুসলমানদেরকে টুকরা টুকরা করে নাফ নদীর মধ্যে বসা দেয়, আর মুসলমান আল্লাহর কদমে সিজদায় পড়া মালিকের আরশে আজিমের সাথে কানেকশন লাগায়। আল্লাহু আকবার। আমার নবী আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার ইজ্জতের হেফাজতকারী কেউ নাই। আল্লাহ গো, আমি তোমার দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম, আমার ইজ্জত তুমি হেফাজত করো আল্লাহ। শয়তানরাই বিশাল আকারের একটা আগুনের কুণ্ডলি বানায়া এবার যখন চরক গাছের মধ্যে বাইন্দা দেখছে কাপড়ও খোলা সম্ভব হয় না, চরক গাছ টানলে চরক গাছ উঠে না। ও কি করে না? চরক গাছ উঠে না, উঠে না, উঠে না। ইবলিস মানুষের সুরত ধইরা নমরুদের কানের কাছে গিয়া কয়, এইখানে যদি গুনার পরিবেশ কায়েম করো, নর্তকীকে দিয়া না চাও, নর্তকীরা যদি গুনার কাজ শুরু করে দেয়, এই মুহূর্তে টান দিলে ফেরেশতা থাকবে না, ইব্রাহিম একা একাই উপর দিকে উঠা যাবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান যুবক বন্ধুরা, রায়পুরার মুসলমান, ও মায়েরা, ও বোনেরা, ইমানের দাবি নিয়ে এবার নিজের দিকে একটু তাকাও। ইমানের দাবি নিয়ে, ও যুবক বন্ধুরা, ইমানের দাবি নিয়ে একটু নিজের দিকে এখন তাকাও। আমাদের ঘরগুলোর মধ্যে যে টিভি লাগানো আছে, ওই টিভির মধ্যে কি নর্তকীরা অর্ধ উলঙ্গ হয়ে ডান্স দেয় না? দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আমরা সেগুলো দেখি কি দেখি না? আমাদের বাবাকে আগুনে ফালানোর সময় যদি গুনার পরিবেশ কায়েম করার কারণে ফেরেশতা না আইসা থাকে, তোমার ঘরে যে টিভি বাজাও, ডান্স দাও, গান বাজাও, নর্তকী দিয়া নাচাও, তোমার ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা ঢুকবে কিভাবে? রাত্রে তাহাজ্জুদ পড়লেই লাভ কি? কথা কয় না? তুমি ঘরে রাত্রে তাহাজ্জুদ পড়লেই লাভ কি? তুমি 100 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়লেই লাভ কি? রাতের বেলায় তুমি মুরাকাবা কইরা আল্লাহ 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 জিকির করলেই তোমার কলব খুলবে কেমনে? কারণ তুমি তো গান বাজাও। কথা কয় না? তোমার কানে গান শুনে তোমার কলবে গান বাজায়, তোমার কলবে গানের দিকে মুতাওয়াজ্জু হয়, তোমার কলব দিয়া আল্লাহর জিকির যতই হোক না কেন, তুমি গুনার পরিবেশ যদি না ছাড়ো, মনে রাখবা এইভাবে গুনাহ করতে 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 তোমার কলবটা যখন পচা গান্দা হয়ে যায়, ওই পচা কলব দিয়া আল্লাহর নবীর ইশক আর মোহাব্বত খুঁজে পাওয়া যায় না। আশিকে রাসূলুল্লাহ আগে নিজের কলব পরিষ্কার করা লাগবে, গুনার পরিবেশ থেকে আগে নিজেরে মুক্ত করা লাগবে। তারপরে তুমি যখন দুরূদ পড়বা, এক একটা দুরূদ পড়বা, তোমার দুরূদ মদিনাতুত তয়্যিবায় নবীর রওজায় পৌঁছায়া যাবে। এ মুসলমান ইমানদার, আশিকে রাসূল বহু পাওয়া যায়, কিন্তু নবীর আশিক একজন ভালো আশিক যখন আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া ফেলায়, আল্লাহর নবী বলেন
আমার কোনো উম্মত যখন আমার উপরে একবার দুরূদ পাঠায়, একবার সালাম পাঠায়, আমি নবী মদিনায় ঠিক থাকতে পারি না, ঠিক থাকতে পারি না। আল্লাহু আকবার। আমার উম্মতের জন্য আমি ওই সালামের 10 বার করে জবাব দেই। কয়বার জবাব দেয়? এই আশিকে রাসূলুল্লাহ বলো কয়বার জবাব দেয়? আরো মোহাব্বতে বলো কয়বার জবাব দেয়? তোমার বাপেরে ডাকলে একবার জবাব দেয় না? কথা বল না কেন? তোমার মায়ের ডাকলে একবার জবাব দেয় না? তোমার নবী, আমার মায়ের নবী, মদিনাতুত তাইয়্যিবা রওজায়ে তাহারের মধ্যে তোমার নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উম্মত যখন আমার উপরে একবার দুরূদ পড়া ফেলাই, আমার উম্মতের দুরূদের জবাব আমি পয়গম্বর 10 বার কইরা দেই। 10টা রহমতের দোয়া করি আমার উম্মতের জন্য, আমি 10টা মাগফিরাতের দোয়া আমি নবী কইরা দেই। আহা, ও মুসলমান, আলোচনা কোন জায়গায় মনে আসেনি? ইব্রাহিমের চরক গাছ ধরে টান দিছে। গুনার পরিবেশ যখন কায়েম হয়ে গেছে, এখন ইব্রাহিম ওজন শূন্য হয়ে গেছে, তোমার আর আমার বাবা ওজন শূন্য হয়ে গেছে। পয়গম্বরের টান দিয়া চরক গাছ ওই জায়গায় আগুনের মধ্যে যখন ফালায়া দিছে, কয়দিন আছিল? কথা কয় না? 40 দিন। 40 দিন। আল্লাহু আকবার বলেন, আরো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। 40 দিন বাবা আমার, 40 দিন আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর 40 দিন থাকলেন। 40 দিন থাকার পরে এবার নমরুদের খবর হইছে, কয় একটু দেখি ইব্রাহিমের যা আগুনও ফালাইলাম ঠেলাটা কিরম বুঝতেছে। নাউজুবিল্লাহ কয় না? মিয়া, ইব্রাহিম কি ঠেলা বুঝে না আগুনের ফুলের বাগিচার মধ্যে? কথা কন না কেন? হ্যাঁ, ফুলের বাগান না আগুন? কে বানাইছেন? আরো মোহাব্বতে কে? আল্লাহ বানায় দিছেন। এই মগা চিনেননি? এই মগাটাই উঠছে সিঁড়ি বায়া বায়া উপরে, উইটা তাকায়া দেখে হায় হায় সর্বনাশ। ভাবলাম কি আর হইল কি, মনে করছি ইব্রাহিম শেষ, এখন দেখি ইব্রাহিমের কেবল শুরু। আল্লাহু আকবার। হায় হায়, ফালাইলাম আগুনে পুরাবার লাইয়া, এখন দেখি ভিতরে আগুনে ফুলের বাগান। ইব্রাহিম রে আগুনের মধ্যে ফুলের বাগান বানায়া দিছে কে? এবার নমরুদ ডাক দিয়া আগুনের ডাইকা ডাইকা কয়, কি রে আগুন, তুই না অন্য কোনো জায়গায় লাগলে সব পুরায়া দেস, ইব্রাহিম রে পুরাইলি না, ওর একটা পশমও পুরলো না, কারণটা কি? তোমার তেজ কই গেল? পাওয়ার কই গেল? এরে আগুন, তোমার পাওয়ার কই? আল্লাহ কুদরতি ভাবে আগুনের জবান খুলে দিছেন। আল্লাহু আকবার। আগুন ডাক দিয়া কই, নমরুদ, আমার পাওয়ার শেষ হয় নাই, শেষ হয় নাই, আমার পাওয়ার আছে কি নাই? ইব্রাহিম রে উঠাবার লাগিয়া তুমি নিজে একটু ঢুকে দাও কেমন লাগে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামেরা, ওই আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ইব্রাহিম রে হেফাজত করছে। এই হেফাজতকারী আপনার আর আমার কি লাগে?